আসসালামু আলাইকুম। তাহলে মামু, হ্যাঁ মামু। তাহলে ধান দেখতে রাইছি। ধান তো দেখতেছি পাখি হারে না, এ ধান তো মানে ঈদের পরে কাটা লাগবে। ও মামু, ধান তো খেতে আইলে বুঝছেন ধান তো ভাগেই হয় না। কে কি হয়েছে? ধানের বাইল টাইল ছোট পড়ছে, খেত খোলায় পানি নাই। না পানি নেই, হ্যাঁ খেতে পানি পানি নেই, এটা আইলাম ফাইকে দেখলাম গেছে। খেত মেতে বুঝছেন, পানি আছে নাকি। ওই যে আমার হানে ওই যে ওই পরিস্থিতি, পানিই নাই। ধরো যে পানি থাকলে সে চারটে ধান পাবি। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন, পানি হইলে এই তো মামু এই যে ওই যে এই বাইল টাইল পরিস্থিতি। একটু বড় হয়, আর বুঝছো? হ্যাঁ পানি হইলে মনে হারেন খেতে একটু ভালো হয় হ্যাঁ। ক্ষেতের পক্ষে। বন্ধুরা দেখেন, এই যে ধান দেখতেছেন, এই যে দেখেন এবার আর ধান ধরেন যে নাবি ধান তো, কিন্তু নাবি ধান কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ধরেন যে পানি পুনি বেশি থাকলে পারে ধরেন যে আল্লাহ বাড়ার থলি আসলে কিছু কিছু জিনিস দেখবেন আপনার, যেমন আপনি দুধ খায়া বাঁচছেন, ঠিক আছে, মায়ের গর্ভেত নে পড়িয়া, তমনি ধরো যে এই ধান যখন পাকায়া পানির পুল লাগাইনা হয়, তখন এই ধানে মানে সুন্দর করে পানি থাকে। আর এই ধান ধীরে 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 দরজে বড় হয়। সব কিছু হইল সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। আল্লাহ পাক প্রত্যেকটি জিনিস দেখেন কিভাবে তৈরি করছে। এই কারণে বলতেছি, ধানের আবাদে বেশি বেশি করে পানি দিবেন, আর এইটাই। বেশি বেশি করে ধান নিবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।